السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে আমরা শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই আল কাওয়াইদুল আরবা, 4টি নীতিমালা, এই বইয়ের ক্লাসের 15তম ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমাদের চলমান বিষয় ছিল যে শিরক মুশরিকরা যেগুলো করত, অথবা যে কাজগুলো আল্লাহর জন্য বিশেষ সেগুলো যদি অন্য কারোর জন্য করা হয় তাহলে সেটাই শিরক হবে, যদিও সেটার নাম অন্য দেওয়া হয়। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি খুব দামি কথা বলেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরের নিকটে আল্লাহর জন্য সালাত পড়তে নিষেধ করেছেন। কেন? যাতে শিরক পর্যন্ত না পৌঁছায়। তো বলুন, যদি কবরের নিকটে আল্লাহর জন্য সালাত পড়তে নিষেধ করা হয় তাহলে সেই কবরের উদ্দেশ্যেই যাওয়া, সেই কবরের নিকটে গিয়ে নিজের প্রয়োজন বলা, তাদের কাছে নিজের বিপদের কথা তুলে ধরা এবং সেই বিপদ থেকে উদ্ধার মুক্তি চাওয়া, তো এটা কি শিরক হবে না? এটা কি নিষেধ হবে না? এটা তো মানে স্বাভাবিক বিষয় যে তাদের নিকটে আল্লাহর জন্য সালাত পড়া থেকে নিষেধ, তাহলে এগুলো তো সরাসরি আল্লাহর কাছে করা যায়, তা অন্য কারোর জন্য করলে কি এটা শিরক হবে না? এটা সুস্পষ্ট বিষয়। তারপর আল্লামা আব্দুর রহমান বিন হাসান আল শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মৃত্যু ব্যক্তির কাছে চাওয়া অথবা অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়া কিংবা তাদেরকে সুপারিশ মনে করা, এটা আসলে আরবের যে মুশরিকিনরা ছিল তাদের দিন, তাদের ধার্মিক এটা কালচার ছিল এবং তাদের পূর্বেকার মানুষের। কারণ এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া রসুল প্রেরণ করেছেন এগুলোর বিরোধিতা করার জন্য, যাতে এই সব জিনিস করে মানুষ নিজের দিনকে বিনষ্ট না করে। এবং তাদেরকে সকলে দাওয়াত দিয়েছেন যে একমাত্র আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর দিকেই ধাবিত হবে, আল্লাহর কাছে প্রকৃত সহযোগিতা চাইবে। আর এই ব্যাপারে বহু আয়াত রয়েছে যেগুলো আপনারা পূর্বের ক্লাসে শুনেছেন, আশা করি উপলব্ধি আপনারা করেছেন, তাতে বুঝতে পেরেছেন। তো মাখলুককে দোয়াতে মানে সুপারিশ মানে মাধ্যম বানানো, এটা শিরক। মাধ্যম বানানো, ওসিলা বানানো শিরক। যেমন মানে এইভাবে দোয়া করা যে এদেরকে এই জন্য ডাকছি যে এরা গিয়ে আল্লাহ তাআলাকে বলবে, এই জন্য এদের কাছে দোয়া করি, তো এটা শিরক হবে। আর বর্তমান সময়ের যারা শিরক করে তাদের এটাই ধারণা, তাদের মধ্যে এই শিরকটা বেশি পাওয়া যায়, এই শিরকটা বেশি পাওয়া যায়। কারণ হচ্ছে ইবাদত বলতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য খালিস করতে হবে, আর যখনই এই ইবাদত অন্য কারোর জন্য হবে তখনই সেটা শিরক হবে, আর যে করবে সে মুশরিক হবে। তো সেই মুশরিকিনগণ, যে মুশরিকিনগণের সাথে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাল করেছেন, তাদেরকে কাফের বলেছেন, তাদের রক্ত তাদের ধন সম্পত্তিকে মুবাহ করেছেন, তো তারাও কিন্তু এই কথা বলেনি যে তাদের মাবুদ, তাদের দেব দেবী
আসমান ও জমিন ও পৃথিবীর সৃষ্টি করাতে অংশীদার, বরং তারা স্বীকার করত যে এক আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, পুরো দুনিয়াকে সবকিছুকে সৃষ্টি করেছেন। এই জন্য একাধিক আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, যে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান ও জমিনকে কে সৃষ্টি করেছে, তারা আবশ্যিকভাবে বলবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এইভাবে আরো আয়াত রয়েছে। এই জন্য দেখবেন যে মুসলিমদের মধ্যেও অনেক, যারা মুসলিম তাদের মধ্যে অনেক শিরক করে। এটার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা উল্লেখ করেছেন যে মুসলিম হলে শিরক করবে না, তা নয়, মুসলিমদের মাঝেও শিরক পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের মধ্যে অধিকাংশই তারা শিরক করে। তারা কি করে? শিরক করে, মানে ঈমান আনার পরও তারা শিরক করে। তো এই হচ্ছে বিষয়। তো এক কথাই মূল কথা হচ্ছে এটাই যে আল্লাহ ব্যতীত কারো জন্য এমন কিছু করা যেটা আল্লাহর জন্য বিশেষ, কিংবা আল্লাহর ইবাদতে মাধ্যম বানানো, সুপারিশ বানানো, এটা শিরকি কাজ। যে এই পথে চলবে সে মুশরিক হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এটা শিরক। যদি কারো উপরে হুজ্জত কায়েম হয়ে যায়, কারো নিকটে এই কথাটি স্পষ্টভাবে পৌঁছে যায় যে এটা শিরক, কোরআন আয়াত দিয়ে হাদিস দিয়ে বোঝানো হয়, তারপরও এটা করে, তাহলে সে মুশরিক হবে এবং তার হত্যা করা, মুসলিম রাষ্ট্র হলে তার হত্যা করা জরুরি হবে। আর তাকে তার দাফন মুসলিমদের কবরস্থানে দেওয়া হবে না, না তার জানাজা পড়া হবে। হ্যাঁ, যদি অজ্ঞ থাকে, তার নিকটে এই ইলম পৌঁছায়নি, সে আসলে জানেই না যে প্রকৃত শিরক কি, তো তাকে কাফের বলা যাবে না, তাকে কাফের বলা যাবে না। কিন্তু বড় দুঃখের বিষয় যে বর্তমান সময়ের অনেক এক বড় অঙ্কের মুসলিমদের নিকটে, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, তারা এইসব বিষয়কে, এইসব আমলকে কুরবাত ও তাআত মনে করে, অনুসরণ মনে করে। কবরের নিকটে গিয়ে মানত করা, প্রাণী জবাই করা, চাদর চড়ানো এবং কবরের পাশে অবস্থান করা তাজিমের উদ্দেশ্যে, এগুলোকে অনুসরণের কাজ মনে করে, যেটা গুমরাহি ছাড়া কিছু নয়। তো এর উপরে যদি হুজ্জাত কায়েম হয়ে যায়, যারা এইসব কর্ম করে তাদের উপর হুজ্জাত কায়েম হয়ে যায়, তাহলে হুজ্জাত বলতে তাদেরকে বোঝানো হয়, তারপরও এটা করে, তাহলে তারা কাফির হবে। তো এই জন্য সমস্ত মুসলিমদের জন্য এটা জরুরি, আমভাবে সমস্ত মুসলিমদের এটা কর্তব্য, এবং বিশেষভাবে যারা নেতা রয়েছে, শাসক রয়েছে, তাদের বিশেষভাবে এটা কর্তব্য যে এই সব বিষয় থেকে মানুষকে বিরত রাখবে, মানুষকে বুঝাবে, মানুষকে কড়াভাবে একদম ভালো পদক্ষেপ নিতে হবে, তারা যেন এই সব কাজ থেকে বিরত থাকে, এবং প্রয়োজন পড়লে তাদেরকে শাস্তি দিতে হবে যাতে এইসব কাজ না করে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই মুহূর্তে মানে যেটা দ্বিতীয় নীতি ছিল সেটা আমরা শেষ করলাম। দেখেন, এই দ্বিতীয় নীতি কত একটা নীতি, যদিও ছোট হতে পারে, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে কয়েক ক্লাসে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই কারণে কত প্রকারের শিরক ঘটে। তো মানুষ এই জিনিসটা, দ্বিতীয় নীতিমালা কি ছিল, কে বলবে? দ্বিতীয় নীতিমালা কি ছিল? দ্রুত বলতে হবে। মক্কার মুশরিকরা তাদের মাবুদদের এজন্য আহ্বান করত যে নৈকট্য লাভ এবং সুপারিশের জন্য। হ্যাঁ, জি, এটা হ্যাঁ হ্যাঁ এটাই নীতি ছিল। তো হ্যাঁ হ্যাঁ ওই এর মধ্যেই চলে আসবে, এর মধ্যেই চলে আসবে। তো এই নীতির কারণে মানুষ কত প্রকারের শিরক করে আপনারা এই কটি ক্লাসে ব্যাখ্যায় যে করা হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়টি বুঝতে গেলে মানুষ এইসব গুমরাহি জালালাত থেকে দূর হয়ে যাবে, মানুষ নিজের দিনকে আল্লাহর জন্য খালিস করতে পারবে। তৃতীয় নীতি আমরা আজকে শুরু করব। তৃতীয় নীতি হচ্ছে, নীতিগুলো ভালো করে শুনবেন আর এটা আপনাদের সবসময় ব্রেনে রাখতে হবে, কারণ তারই ব্যাখ্যাতে
সবকিছু বলা হয় সেটা বুঝতে পারলে সেটাকে উপস্থিত রেখে বুঝতে হবে। তৃতীয় নীতি হচ্ছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা আলা উনাসিন মুতাফাররিকিন ফি ইবাদাতিহিম মিনহুম মান ইয়াবুদুল মালাইকা ওয়া মিনহুম মান ইয়াবুদুল আম্বিয়া ওয়াস সালিহিন ওয়া মিনহুম মান ইয়াবুদুল আশজার ওয়াল আহজার ওয়া মিনহুম মান ইয়াবুদুশ শামসা ওয়াল কমারা ওয়া কাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইউফাররিক বাইনাহুম। দেখেন, তৃতীয় নীতি শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যখন ঘটে কিংবা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয়, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব পেলেন, ওই সময় মানুষ বিভিন্ন প্রকারের ইবাদতে যুক্ত ছিল। এক ইবাদত নেই, বিভিন্ন প্রকারের। কেউ ফেরেশতাগণের ইবাদত করত, কেউ আম্বিয়া ও সালেহিনদের ইবাদত করত, আবার কেউ বৃক্ষ পাথরদের ইবাদত করত, আবার কেউ সূর্য চন্দ্রের ইবাদত করত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কিতাল করেছেন, যুদ্ধ করেছেন। ওয়ালাম ইউফাররিক বাইনাহুম, এবং এদের মধ্যে কোনো প্রকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেনি এই বলে যে এরা ফেরেশতাগণের ইবাদত করে, এরা আম্বিয়াদের ইবাদত করে, এরা পাথরের ইবাদত করে, এরা বৃক্ষের ইবাদত করে, এদের হুকম আলাদা হবে। যারা আম্বিয়াদের ইবাদত করে তাদের হুকম আলাদা, যারা পাথরের ইবাদত করে তাদের হুকম আলাদা। এইরকম ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করেনি। আপনারা বুঝতে পারবেন ব্যাখ্যায়। এর দলিল হচ্ছে যে আল্লাহ নবী তাদের সাথে কিতাল করেছেন, কোনো পার্থক্য করেনি। লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যা আপনি তাদের সাথে কিতাল করুন যতক্ষণ পর্যন্ত এই ফিতনার অবসান না ঘটবে, আর যাতে পুরোপুরি দিন আল্লাহর জন্য হয়। সূরা আনফালের 39 নম্বর আয়াত আপনাদের মূল বইয়ে রয়েছে। তারপরে মানুষ সূর্য চন্দ্রের ইবাদত করত, এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে, ওয়া মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কমারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন সমূহের মধ্যে রাত, দিন, সূর্য, চন্দ্র, তোমরা সূর্যকে এবং চন্দ্রকে সাজদা করো না, বরং সাজদা সেই আল্লাহকে করো যিনি সেই চন্দ্র, সূর্য, রাত, দিনকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা বাস্তবে তারই ইবাদত করে থাকো, করো। আর ফেরেশতাগণ ইবাদত করত, এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়া'মুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা। ফেরেশতাগণেরা আম্বিয়াদের ইবাদত করত, এর দলিল আল ইমরানের 80 নম্বর আয়াত, যে তাদেরকে হুকুম দেওয়া হয়নি যে তারা ফেরেশতাগণকে, নবীগণকে রব বানাবে, প্রতিপালক মনে করবে। এটা আদেশ দেওয়া হয়নি, এটা তার আদেশ তো নয়। তো এই থেকে বোঝা যায় তারা ফেরেশতাগণের ইবাদত করত। অনুরূপভাবে আম্বিয়াদের ইবাদত করত তারা। এর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 116 নম্বর আয়াত, ওয়াইদ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ তাআলা বলেন যে স্মরণ করো সেই কথাকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে যে হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি মানুষকে বলেছো যে তোমরা আমাকে এবং আমার মা মারইয়ামকে আল্লাহ ব্যতীত ইলাহ বানিয়ে নাও, মাবুদ বানিয়ে নাও? তখন ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা সুবহানাকা, আপনি এই থেকে পবিত্র। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমার যেটা অধিকার নাই আমি সেটা কি করে বলতে পারি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি বলে থাকি তাহলে আপনি তো জানবেন, আপনি আমার হৃদয়ের কথা জানেন, কিন্তু আমি আপনার কথা জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি অদৃশ্যের খবর, সবকিছু খবর থেকে অবগত।
তারপরে তারা সালেহিনদের ইবাদত করতো। দেখেন এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আম্বিয়াদের ইবাদত করতো। ঈসা আলাইহিস সালামকে তো সরাসরি মাবুদ বানালছে, সালেহিনদের ইবাদত করতে। এর দলিল কি? যে আল্লাহ তাআলা সূরা ইসরার 57 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা, যে এরাই তারা যাদেরকে তারা ডাকে, আহ্বান করে, তারা নিজেরাই আল্লাহর নিকটে ওসিলা সন্ধান করে, অর্থাৎ আল্লাহর নিকটে নিকটবর্তী হচ্ছে, তার নৈকট্য লাভ করতে চায়, যে কে তাদের মধ্যে বেশি আল্লাহর নিকটবর্তী, তারা আল্লাহর রহমতের আশা করে, তারা আল্লাহর আযাবকে ভয় করে। তো এই সালেহিনদের তারা ইবাদত করতো, তাদের কাছে দোয়া করত। তো এইভাবে এটি ইবাদত করা হচ্ছে। তারপরে বৃক্ষ আর পাথরের ইবাদত করতো তারা। এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, আপনি কি খেয়াল রাখেন, কি মনে করেন লাত ও উজ্জার ব্যাপারে এবং মানাত এর ব্যাপারে? এগুলো পাথর ছিল। পাথর মানে কি? মূর্তি বানানো হয়েছিল, তো পাথরের পূজা করা হচ্ছে, তো এটার দলিল। আর বৃক্ষের ইবাদত করতে, এর দলিল কি? আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুনাইন ওয়া নাহনু হুদাসাউ আহদিন বিকুফরিন ওয়া লিল মুশরিকিনা সিদরাতুন ইয়াকুফুনা ইনদাহা ওয়া ইয়ানুতুনা বিহা আসলিহাতাহুম ইউকালু লাহা যাতু আনওয়াত فمررنا بسدرة فقلنا يا رسول الله اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط। আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম হুনাইনের দিকে, আর আমরা কেবল ইসলাম গ্রহণ করেছিলাম, মানে খুব নিকটেই ইসলাম কুফরি থেকে ইসলামের মধ্যে এসেছিলেন। আর মুশরিকিনদের একটি বৃক্ষ ছিল, সিদরা বৃক্ষ ছিল, যে বৃক্ষর নিকটে তারা অবস্থান করত, সেখানে নিজের অস্ত্র ঝুলিয়ে রাখত, মানে বারাকা নেওয়ার জন্য। তো সেটাকে জাতে আনওয়াত বলা হতো, জাতে আনওয়াত। ফামারানা বিসিদরাতিন, তো আমরা সেই বৃক্ষের নিকট দিয়ে অতিক্রম করলাম, পার হলাম। তো আমরা বলে ফেললাম আল্লাহর রাসূলকে, হে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইজআল লানা জাতা আনওয়াত, যে আপনি আমাদের জন্য একটি জাতে আনওয়াত বানিয়ে দিন, কামা লাহুম জাতু আনওয়াত, যেমন তাদের জন্য জাতে আনওয়াত রয়েছে। এরকম পুরো বিস্তারিত হাদিস রয়েছে। এখানে বলা উদ্দেশ্য হচ্ছে যে তারা বৃক্ষেরও ইবাদত করত, এর দলিল এটা। তাহলে এই নীতিমালা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নীতিমালা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কিতাল করেছেন যারাই শিরক করেছেন। শিরকের মধ্যে পার্থক্য করেননি যে এটা অমুক শিরক, এটা অমুক শিরক। কেউ বৃক্ষের ইবাদত করলে তার হুকুম আলাদা, কেউ সালেহিনদের ইবাদত করলে তার হুকুম আলাদা, কেউ ফারিস্তাগণের ইবাদত করলে তার হুকুম আলাদা, কেউ আম্বিয়াদের ইবাদত করতে গেলে তার হুকুম আলাদা। জি না, আল্লাহ নবী সকলের সাথে কিতাল করেছেন, সকলের হুকুমকে এক ভেবেছেন। তাহলে শিরকের মধ্যে শিরক যদি হয় সেটা হুকুম একই। কারণ কালিমাতুত তাওহীদ আমরা সকলে জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এই কালেমাকে যারা বুঝবে তারা এটা নিশ্চিত ভাবে বুঝতে পারবে যে শিরক, আল্লাহর নবীর জামানায় যে শিরক গুলো পাওয়া যেত সেটার সাথে সীমিত নয়, সেটার সাথে সীমিত নয়, বরং আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হবে সেটাই শিরক হবে, সেটাই নিদ হবে। কারণ কালিমায়ে তাওহীদে কি বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সর্বপ্রকারের ইলাহ থেকে নফি করা হয়েছে, যে একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো শিরক যে কোনো হোক না কেন সেটা কোনো মতেই জায়েজ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে প্রকৃত মাবুদ আল্লাহ তাআলা, আর তা ব্যতীত যা আছে তারা মাবুদ নয়, প্রকৃত মাবুদ নয়, হক মাবুদ নয়। মাবুদ তো তারা, যারা ইবাদত করা হয় তারাই মাবুদ, কিন্তু ইবাদতের উপযুক্ত নয় তারা প্রকৃত মাবুদ নয়, হক মাবুদ নয়। তাহলে উলুহিয়ত বলতে এক আল্লাহর জন্য হবে, আর আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হবে সেটা বাতিল হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 136 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, যে তোমাদের ইলাহ এক মাবুদ, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি রহমান, যিনি রহিম। তাহলে এখানে যারা তৌহিদকে বুঝতে পারবে, তৌহিদ স্পষ্ট করে যে যারা শিরকে, শরাকা, আল্লাহর শরীক গুণকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেটা পাওয়া যায় তার সাথে সীমিত রেখেছেন, তাদের জালালাত, তাদের গুমরাহি এর দ্বারা স্পষ্ট হয়ে যাবে যারা তৌহিদকে বুঝবে, যারা তৌহিদকে বুঝবে। আল্লাহ তাআলা বলেন এই জন্য তৌহিদকে ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা এর আদেশও দেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর কোরআনের অসংখ্য দলিল আছে, কোরআনের অসংখ্য দলিল, বরং পুরো কোরআন সর্বপ্রকারের শিরক থেকে নিষেধ করেছে। শিরক এবং শিরকের যত প্রকার রয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সূরা নিসার 36 নম্বর আয়াত, যে তোমরা এক আল্লাহরই ইবাদত করো আর তার সাথে কোনো জিনিসকে শরীক করো না। এখানে শাইআন বলা হয়েছে, শাইআন এটা আরবি শব্দ, নাকেরা শব্দ। আর যখন নাকেরা শব্দ আসে তখন সেটা ব্যাপকতার ফায়দা দেয়, ব্যাপকতার উপকার দেয়, মানে ব্যাপক অর্থে ব্যবহার হয়। শাইআন কোন জিনিসকে শরীক করা যাবে না, না কোনো বৃক্ষকে, না কোনো নবীকে, না কোনো ফারিস্তাকে, না কোনো পাথরকে, না কোনো মনীষীকে, না পৃথিবীর যতই উপকারী জিনিস হোক না কেন তাকে আল্লাহর শরীক, আল্লাহর পার্টনার বানানো যাবে না। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সূরা ইসরাতে বলেন 23 নম্বর আয়াতে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। দেখেন এখানে উলুহিয়াতকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য, তার জন্য খাস করেছেন, যে তোমার রব আদেশ করেন, হুকুম দেন যে তোমরা এক আল্লাহরই ইবাদত করো। মানে উলুহিয়াত বলতে, ইবাদত বলতে একমাত্র আল্লাহর জন্যই হবে, খালিস হবে, অন্য কাউকে এতে শরীক করা যাবে না, কারণ তিনি মুকাপেক্ষীহীন। আর তিনি ছাড়া যতগুলো আছে যাদেরকে মাবুদ মনে করা হয় তারা বাতিল। তাদের সম্মান করা, তাদের নিকটে ঝুঁকে যাওয়া, তাদের নিকটে এমন কিছু করা যেগুলো আল্লাহর জন্য করা হয়, সেগুলো বাতিল হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজের 62 নম্বর আয়াতে বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই হক। দেখেন আল্লাহ তাআলা বলছেন যে তিনিই হক, এবং তিনি ব্যতীত যাকেই ডাকা হয়, যাকে আহ্বান করা হয়, যারই ইবাদত করা হয় সেটা কি বাতিল, হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আর নিশ্চয় আল্লাহ তাআলা তিনি সুউচ্চ এবং তিনি সবচেয়ে বড়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে নিষেধ করেছেন যে কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, কারণ হক ও বাতিল দুটোকে একত্রিত করা যায় না, দুনিয়াতে মাখলুকের মধ্যে যতই বড় হোক না কেন, যতই মুত্তাকি হোক না কেন, যতই প্রিয় মানুষ হোক না কেন, আল্লাহর সাথে শরীক করা যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফে 110 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশার, যে আমি মানুষ তোমাদের মতো, আমার উপরে ওহী অবতীর্ণ হয়, আর তোমাদের মাবুদ এক মাবুদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করার আশাবাদী, সে যেন সৎ আমল করে এবং তার ইবাদতে অন্য কাউকে শরীক না করে। তো কোনোভাবে শরীক করা যাবে না। অনুরূপ ভাবে প্রসিদ্ধ একটি হাদিস আপনারা হয়তো অহরহ শুনে থাকেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি গায়রি তারাকতাহু ওয়া শিরকাহু, যে আমি শরীকদের শিরক থেকে মুক্ত, মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি এমন আমল করবে যে আমলে আমার সাথে অন্য কাউকে, আমাকে ছাড়া অন্য কাউকে শরীক করবে, আমি তাকে এবং তার শিরকি কর্মকে প্রত্যাখ্যান করব।
মানে সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই হাদিসটি প্রতীয়মান যে আল্লাহ ব্যতীত যা কিছু অন্য কারোর জন্য করা হয় ইবাদতে, সেগুলো কি? সেগুলো শিরক। সেগুলো করা মানে আল্লাহ তাআলার সাথে শরীক করে দেওয়া। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে না যে আল্লাহ নবীর যুগে যেগুলো শিরক পাওয়া যেত, শিরকি কর্ম, কিংবা যেগুলো যাদেরকে শরীক মনে করা হতো, তা পর্যন্ত সীমিত নয়। এটা একটা ব্যাপক জিনিস, জমানা হিসাবে, সময় হিসাবে আলাদা হতে পারে। দেখেন, এই বিষয়টি যদি বুঝতে পারে বর্তমান সময়ের নামধারী মুসলিমরা, তাহলে কত বড় জালালত থেকে তারা বেঁচে যাবে। তারা মনে করে যে এগুলো শিরক নয়। শিরককে সকলে ঘৃণা করে। যখন আপনি শিরকের কথা বলবেন তো ঘৃণা করবে আর বলবে যে এটা তো সত্য কথা। কিন্তু যখন আপনি শিরকের ব্যাখ্যা দিবেন, যখন বলবেন যে কবরের নিকটে তাওয়াফ করা এটা শিরক, কবরে চাদর চড়া এটা শিরক, কবরে যে শায়িত আছে, যে মারা গেছে, তার জন্য মানত করা, সে কবরের নিকটে প্রাণী জবাই করা, সেখানে অবস্থান করা তার তাজিমের উদ্দেশ্যে, এগুলো শিরক। কারণ এগুলো ইবাদত আর এগুলো অন্য জন্য করা হচ্ছে। তো তখন তাদের ব্যথা হয়, কিংবা তখন তারা বলে যে এটা কি করা হয়, এগুলো তো শিরক নয়, এটা তো আমরা ওলিদের খেদমত করছি, আমাদের বুজুর্গদের খেদমত করছি। এই যে দেখেন, নাম পরিবর্তন করে দিয়েছে। কিন্তু এই বিষয়টি বুঝতে গেলে তারা খুব সহজেও বুঝতে পারবে যে না, এগুলো আমরা যেগুলো করছি এগুলো দিন নয়। এইসব বিষয়কে শেষ করার জন্যই তো দিন এসেছে। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এরকম ভাবে আরো অনেক দলিল আছে যেখানে মানুষ আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসেবে মানবে, সেই জায়গায় আবশ্যিকভাবে এটা জরুরি হয়ে যায় যে তাকে প্রকৃত এলাহ বলেও মানতে হবে, মাবুদ বলেও মানতে হবে। কারণ প্রকৃত রব হিসাবে যদি আল্লাহ তাআলাকে মানা যায়, মানে প্রকৃত রব হিসাবে, তো এটা আবশ্যিকভাবে তাকে এলাহ হিসাবে মানতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে সারা বিশ্বের মানব জাতি, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের মানুষকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এখানে দেখুন, আল্লাহ তাআলা প্রথমে উলুহিয়তের কথা বললেন, তারপরে বললেন রুবুবিয়তের কথা। যে রুবুবিয়ত আছে বলেই তো তার ইবাদত করতে হবে। তিনি প্রতিপালক, তিনি রব, সেজন্যই তো তার ইবাদত করা জরুরি, সেজন্যই তো তিনি অধিকার রাখেন তার ইবাদতের। তো বিষয়গুলো স্পষ্ট। তাহলে বর্তমান সময়ে যে প্রকারের শিরক পাওয়া যাক না কেন, তার হুকুম তাই হবে। নবীর যুগে যে শিরক পাওয়া গেছিল, মুশরিক ছিল, তাদের জন্য যেটা হুকুম ছিল সেই হুকুম আজকের নিত্য নতুন ভাবে শিরকারীদের জন্য সেই হুকুম হবে। যে মানুষ যদি অন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করে, যে না উপকার করতে পারে না অপকার করতে পারে, কোন জিনিসের মালিক নয়, তো একই বিষয় হলো না। মুশরিকরাও তাই করতো। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকো না, যে না তোমাদের উপকার করতে পারে না অপকার করতে পারে। যদি আপনি করেন, নবীকে আল্লাহ তাআলা বলেন, যদি আপনি করেন তো আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন, আপনিও জালিম হবেন। তো সমস্ত প্রকারের শিরক এটা হারাম, সমস্ত প্রকারের শিরক এটা জঘন্য অপরাধ। এইটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না যদি তওবা ছাড়াই মারা যায়। যে ব্যক্তি এগুলো কাজ করবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে তওবা ছাড়াই মারা গেলে। তো মানুষ হয়তো মাবুদ মনে বানিয়ে নেই, তার হয়তো পার্থিব কিছু উপকার দেখে তাকে ভালো মনে করে, কিন্তু আসল অর্থে তো সে কোনো উপকারী নয়, সে কোনো উপকার করতেই পারবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা হুদের 101 নম্বর আয়াতে বলেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি। দেখেন, আল্লাহ তাআলার সুস্পষ্ট বাণী যে তাদের মাবুদ কোনো কাজে আসবে না, তাদের কোনো কাজে আসবে না যাদেরকে তারা আল্লাহকে ছেড়ে ডাকে। তাহলে মানুষ যতই তাকে উপকারী মনে করে ডাকুক না কেন, তার ইবাদত করুক না কেন, সে কোনোদিন কোনো উপকারে আসবে না। আখিরাতে আরো তার বিরুদ্ধে দাঁড়াবে। যেমন আপনারা পূর্বে শুনেছেন, তারা বলবে যে আমরা তো তাদেরকে বলিনি যে আমার শিরক করো। তাহলে বিষয়টি বুঝতে হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু আয়াতে এই শিরক থেকে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা থেকে নিষেধ করেছেন। সূরা জিনে যেমন বলেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আর এটাকে বর্জন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে নবী রাসূল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তো এখানে বিষয়টি হচ্ছে আব্দুর রাজ্জাক আর রোসানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রত্যেক ওই জিনিস, যে জিনিসের ইবাদত করা হয় আল্লাহকে ছেড়ে, সেটা পাথর হোক, সেটা কোনো মানুষের ছবি হোক কিংবা স্ট্যাচু হোক, শয়তান হোক, সেটা জিব্ত ও তাগুত। সেটা কি? জিব্ত ও তাগুত, মানে তাগুত। সে আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা, ফারিস্তা, আম্বিয়া, সালেহিন, তো তারাকে তাগুত বলা হবে না। কেন? তারা এর প্রতি সন্তুষ্ট ছিলেন না, তারা এর আদেশ দেয়নি, তারা এর দিকে আহ্বান করেনি, তো তারা তাগুত নয়। কিন্তু তাদের ইবাদত, আম্বিয়া মানে যারা ইবাদত করেছে আম্বিয়াদের, ফারিস্তাগণের, তাদের ইবাদত এটা তাদের তুগয়ান, এটা বাড়াবাড়ি, এটা শিরক। কিন্তু যাদের ইবাদত ফারিস্তা, আম্বিয়া, সালেহিন বলেন, তারা তাগুত হবে না, কারণ তারা এইগুলো কর্মের প্রতি সন্তুষ্ট ছিল না। কিন্তু যারা আহ্বান করেছে, যারা সন্তুষ্ট ছিল, তারা তাগুত হবে। তারা কি হবে? তাগুত হবে। তো আপনি যদি দেখেন যে তিনটি মুখ্য জায়গায়, মক্কা, মদিনা, তাইফ, এই জায়গায় মানুষ পাথরের পূজা করত, হ্যাঁ, স্ট্যাচু ছিল, তার ইবাদত করত। তো যেমন আল্লাহ তাআলা বলেন আফারাআইতুম লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা, যে এগুলো কি পাথর ছিল, মূর্তি ছিল। তো এইভাবে তারা ইবাদত করত, আর এদেরকে তারা দেব দেবী মনে করত। তো এই সব তারা মাবুদ বানিয়ে রেখেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরোধিতা করেছেন। আর আল্লাহ নবী স্পষ্ট করেছেন যে এগুলো আলেহা, যাদেরকে তারা আলেহা মাবুদ মনে করত, তারা বাতিল। কারণ হক এলা, হক মাবুদ এক, অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন কাবার আশেপাশে প্রায় 360টি মূর্তি ছিল। সমস্ত গুলোকে আল্লাহ নবী মানে ভেঙে বলেন যে অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে হক এসেছে এবং বাতিলের পতন ঘটেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল সেটা পতন ঘটবে, তার এটা নিশ্চিত। তো আল্লাহ ব্যতীত কাউকে মাবুদ বানিয়ে নেওয়া আল্লাহর সাথে, যে বানাবে সে মুশরিক হবে। আর যে এরকম ইবাদত করবে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে, দোয়া করবে, তাজিম করবে, বা যে ইবাদত, যে কাজ একমাত্র আল্লাহর জন্য করা দরকার, সে কাজ তাদের জন্য করবে, সেটি মানে শিরক হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাহলের 51 নম্বর আয়াতে বলেন যে ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ফাইয়্যা ফারহাবুন, যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুই মাবুদ বানায়ো না, কারণ ইলাহ একটাই, অতএব আমাকেই তোমরা ভয় করো। তো কোরআন যদি ঠিক মতো মানুষ অধ্যয়ন করে, তো কোরআন যথেষ্ট তাওহীদকে বোঝার জন্য, তাওহীদের বাস্তবায়নকে বোঝার জন্য, বাস্তবতাকে বোঝার জন্য, এবং শিরকের বাস্তবতাকে বোঝার জন্য যথেষ্ট। আর এতেই হেদায়েত পেয়ে যাবে। কোরআনকে ঠিক মতো অধ্যয়ন যদি করে, বুঝতে পারবে যে সৎ আমল কি, আর প্রকৃত হেদায়েত কি, আর শিরক এমন কিরকম অপরাধ যে শিরকে উৎখাত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এইসব হুজ্জত কায়েম করেছেন, আম্বিয়া রাসূল পাঠিয়ে, কিতাব সমূহ নাজিল করে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে আম্বিয়া আসবে না আমাদের শেষ নবীর পরে, কিন্তু আল্লাহ তাআলা তার কিতাবকে বাকি রেখেছেন, তার নবীর সুন্নাতকে বাকি রেখেছেন। এটা হুজ্জত। আর সেই কিতাব ও সুন্নাতের প্রচার প্রসার করে সেই আম্বিয়াদের ওয়ারিস উলামায়ে কেরামগণ। তো এই ক্ষেত্রে এর কোনো ওজর আর বাকি থাকছে না যে এটা আমরা হয়তো জানি না, বুঝি না।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজ্জত কায়েম করেছেন রাসূলগণ পাঠিয়ে। যেমন আল্লাহ তাআলা বলেন রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল, যে রাসূল যারা সুসংবাদদাতা এবং সতর্ককারী, যাতে মানুষের জন্য আল্লাহর উপরে হুজ্জত হয়, মানে আল্লাহর একটা হুজ্জত হয়, কোনো মানুষ এটা না বলতে পারে যে আমরা তো জানি না, আমাদেরকে কেউ তো এই কথা বলেন। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিবেক দিয়েছেন সেই বিবেককে একটু যদি ব্যবহার করি, তাহলে আমাদের জন্য এইসব জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদিদের শিরকের ব্যাপারে সেটাও অবগত করান। ইহুদি ও নাসারা তারা কিভাবে শিরক করত এবং তাদের মতো শিরক করা থেকে সতর্ক করে, তাদের মতো শিরক করা থেকে সতর্ক করে। এখান থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে শিরক সেটা যে কোনো প্রকারের হোক না কেন, যে কোনো ধরনের হোক না কেন, যদি সেটা শিরক হয় তাহলে সেটা কোনোদিন সঠিক হতে পারে না, সেটা বাতিল হবে। আর যদি ওই শিরক করে তাহলে মুশরিক হবে এবং তার হুকম সেরকম হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহি ওয়া ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহি যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। দেখেন আল্লাহ তাআলা বলেন যে ইহুদি তারা উযাইরকে আল্লাহর সন্তান বলল এবং নাসারা তারা বলল যে মাসীহ আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আর এই কথা তাদের মুখ দ্বারা বের হয়েছিল সেই পূর্বের কাফেরদের মতো। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুন। তাহলে দেখুন এখানে তাদের শিরকি কথাকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন যে তাদের পূর্বের কাফেরদের মতো, তাদের পূর্বের কাফেরদের সাদৃশ্য গ্রহণ করেছে। তাহলে একটা তুলনা দিয়েছেন। তো পূর্বে আরো অন্য প্রকারের শিরক ছিল, কিন্তু তাদের মতো আল্লাহ তাআলা বললেন যে এটাও শিরক, এটাও শিরক। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবীর যুগে যেগুলো শিরক পাওয়া যেত, মুশরিকরা করত, এখন যদি অন্য রকম শিরক পাওয়া যায়, কিন্তু সেই আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা হয়, আল্লাহর পার্টনার বানানো হয়, তাহলে সেটারও হুকুম তাই হবে, সেটাও শিরক হবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই দলকেই মানে বলেছে যে তারা এরকম ভাবে অন্যায় করেছে, যে যালিকা কাওলুহুম বিআফওয়াহিম, তাদের এই কথা তাদের মুখ দ্বারা, আর তাদের এই কথা পূর্বের কাফেরদের মতো। তাহলে এখান থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এখান থেকে বোঝা একদম সহজ যে শিরক এবং কুফর এর অর্থে যতগুলো কর্ম আসবে সবগুলোকে শামিল করবে। এমনটা নয় যে কিছু বিষয়ের সাথে এটা সীমিত আছে, তা নয়। যত প্রকারের শিরক, যত প্রকারের কুফরি এর মধ্যে হবে। এই কথাগুলো এই জন্য বলা হচ্ছে। দেখবেন আপনি যখন কোনো শিরক যারা করে, যদি তারা নিজেকে মুসলিম বলে দাবি করে, আপনি তাদেরকে বুঝাবেন, তখন তারা সঙ্গে সঙ্গে এটাই বলে যে এটা তো আমরা শিরক করি না, তারা এটাকে শিরকই মনে করে না। তো সর্বপ্রথম তাদেরকে বুঝাতে হবে যে শিরক কি জিনিস, শিরকের বাস্তবতা কি, শিরক কখন হয়, আর শিরক বলতে কি। শিরক বলতে কি এটা কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেসব শিরকি কর্ম কার্যকলাপ পাওয়া গেছে সেগুলো পর্যন্ত কি সীমিত, না এর ব্যাপকতা রয়েছে, এটা বোঝাতে হবে তাদেরকে। যেমন একটি হাদিসে রয়েছে, সাবিত বিন দুহাক আল আশহালি তিনার থেকে বর্ণিত, তিনি বলেন যে নাযারা রাজুলুন আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ানহুরা ইবলান বিবুয়ানা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই বুয়ানা নামক একটি জায়গায় উটকে জবাহ করার মানত করে। তো সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসে আর বলেন ইন্নী নাযারতু আন আনহুরা ইবলান বিবুয়ানা, যে আমি মানত করেছি একটি উটকে বুয়ানা নামক জায়গায় জবাই করব, নাহার করব। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল কানা ফিহা ওয়াসান মিন আওসানিল জাহিলিয়্যা ইউবাদ, যে সেই জায়গাতে কি এমন মূর্তি আছে, অজ্ঞ যুগের মূর্তির মধ্যে কোনো মূর্তি আছে যার ইবাদত করা হয়? তারা বলল না, সেখানে ওইরকম কিছু নেই, এরকম কিছু নেই।
তখন আবার আল্লাহ নবী বললেন ফাহাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, যে তাদের সেখানে সে জায়গায় কি কোনো তাদের ঈদের মধ্যে কোনো ঈদ পালন করা হতো, কোনো ঈদ পালিত হয়? কারণ ঈদ হলে, পর্ব হলে তো শিরকের উপরে ভিত্তি করেই হবে। তখন বলা হলো যে না, এটাও হয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উফি বিনাদরিক ফাইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মা'সিয়াতিল্লাহি ওয়া লা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, যে তুমি তোমার নজরকে, মানতকে পূর্ণ করো, কারণ মাসিয়াতে যদি মানত করা হয় তো সেটার পূর্ণ করা জায়েজ নয়, আর না সেই মানতের যে মানত করা হয়, যেটা যে এমন জিনিসের মানত করা হয় যেটার মালিক নয়। তাহলে দেখেন এই হাদিস থেকে কি স্পষ্ট হয়? এই হাদিস থেকে কি এটা স্পষ্ট হয় যে যে কোনো প্রকার শিরক। এখানে দেখেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন সেখানে কি কোনো মূর্তি আছে যার ইবাদত করা হয়? সেখানে কি কোনো পর্ব মানানো হয়, কোনো ঈদ হয়? যদি এটা হতো তা আল্লাহ নবী নিষেধ করতেন। এর মানে এটাই, তার মানে কি যে শিরক সেই সময় যেগুলো পাওয়া যায় তার সাথে খাস নয়, তার সাথে সীমিত নয়। শিরক মানে এর অর্থে যেটাই আসবে সেটা শিরক হবে, সেটা শিরক হবে। আর এখানে দেখেন যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, সূরা হজের 62 নম্বর আয়াত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হক এবং আল্লাহ তাআলা ব্যতীত যাকে ডাকা হয়, যাকে আহ্বান করা হয় সে বাতিল। তো বাতিলের অর্থ কি? বাতিলের অর্থ, বাতিল বলতে এখানে কি বুঝায়? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে বাতিল মানে যে উপকার দেয় না, যে উপকার দেয় না প্রত্যেকটা ওই জিনিস। আর উপকার মানে আল্লাহ ব্যতীত কোনো জিনিস উপকার দেয় না, আল্লাহ ব্যতীত কোনো জিনিস উপকার দেয় না। আল্লাহ ব্যতীত আপনি যার ইবাদত করেন না কেন সেটা উপকারী নয়, তো সেটা বাতিল, সেটা বাতিল। এজন্য মানুষের ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে মানুষের ইসলাম অতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত সে এক আল্লাহরই ইবাদত করবে এবং আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাদেরকে বর্জন করবে, সেটা যে প্রকারের হোক না কেন, যে প্রকারের শিরক হোক না কেন, শিরকে এবং শিরকারী থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে। তারিক বিন আসিম আল আজজাই থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদ মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো আর তার কুফরি করলো, আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয় তার কুফরি করলো, তার মাল এবং রক্ত হারাম হয়ে যায় এবং তার হিসাব আল্লাহর উপরে। তাহলে এখানে দেখেন যে এক তো আল্লাহর ইবাদত করবে, দ্বিতীয় হচ্ছে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে বর্জন করবে, তার অস্বীকার করবে, তাকে হৃদয়ে কোনো প্রকার স্থান দেবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাদের সংশয়কে দূর করেছেন, খণ্ডন করেছেন। কাদের সংশয়? যারা এই ধারণা রাখে যে শিরক শুধুমাত্র নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেগুলো পাওয়া যেত তার সাথে সীমিত, তার সাথে সীমিত, তাদের এই সংশয়কে দূর করা হয়েছে, দূর করেছেন তিনি এতগুলো মানে যে উপরে নীতিমালা বর্ণনা করে। আর তিনি স্পষ্ট করেছেন যে কেউ যদি মনে করে যে হিকমত তাওহীদ কে পালন করে আর শিরক যদি করে অন্য অন্য প্রকার, এতে কোনো পার্থক্য পড়ে না, তাহলে এটা জালালাত, এটা জালালাত। তো সবচেয়ে বড় জেহালাত, অজ্ঞতা হচ্ছে এটাই যে তাওহীদকে না বুঝা, তাওহীদের পরিপন্থী বিষয়কে, শিরককে না বুঝা এবং এই ধারণা রাখা যে শিরক কেবল লাত ও উজ্জার সাথে বিশেষ, মানে মূর্তির সাথে খাস, তার সে পর্যন্ত সীমিত। তো এটা কিসের পরিচয় দেয়? আসলে পরিচয় দেয় যে বাস্তবে তারা কোরআন ও হাদিসকে বুঝেই না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কি তারা পড়েনি, বুঝেনি? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনী তারা পড়েনি, বুঝেনি। আর সাহাবায়ে কেরাম যে শিরককে বন্ধ করার জন্য শিরকের সমস্ত দ্বার, শিরক যাতে না হয় এই জন্য সমস্ত দ্বারকে বন্ধ করেছেন, সেটাও তারা বুঝতে পারেনি। মাখলুকের মধ্যে যতই উপকারী ব্যক্তিত্ব হোক না কেন,
তা দ্বারাও যেন শিরক না হয়, এটারও রাস্তা আল্লাহ নবী নিজে বন্ধ করেছেন। যেমন এর উদাহরণ, সুস্পষ্ট উদাহরণ হচ্ছে যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন যে মাশা আল্লাহ আশিতা, যে আল্লাহ এবং আপনি যা চান সেটাই হবে। দেখেন, মাখলুকের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব যদি হয়, ব্যক্তিত্বের অধিকারী হয়, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ নবী সেখানে কি চুপ থেকেছিলেন? না, তিনি সঙ্গে সঙ্গে বললেন আজালতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে যে আল্লাহ এবং আমি যা চাই তা হবে? না, তোমরা এভাবে বলো না, বরং বলো যে একমাত্র আল্লাহ যা চান তাই হবে, তারপরে মুহাম্মদ চাইবে। আল্লাহর চাওয়ার সাথে কারো চাওয়া একসাথে হতে পারে না। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। তাহলে দেখুন, আজকে বর্তমান সময়ে আপনি অনেক দেখবেন যে তারা শিরক মানে মূর্তির পূজাকে শিরক মনে করে। শিরক মানে যে হিন্দু যেগুলো অমুসলিমরা করে সেটাকে শিরক মনে করে, কিন্তু মুসলিমদের মধ্যে অনেক সেই রকম কাজ পাওয়া যায় সেটাকে শিরক মনে করে না। ফলে তারা শিরক বলতে এটাকে বুঝেই না। তো এটাতে জোর দিতে হবে। শিরকের কথা বলে পার হয়ে গেলে হবে না, এটা যথেষ্ট নয়। যেখানে শিরকের কথা বলবেন, শিরক আসলে কি, যদি সেখানে মুসলিম এরকম মুসলিম থাকে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে আর এইরকম ভাবে কবরের কাছে গিয়ে এইরকম আমল করে, কিংবা আরো বিভিন্ন প্রকারের বৃক্ষের কাছে যায়, বৃক্ষের নিকটে পীরের কাছে যায়, তাহলে আপনাকে ওখানে ব্যাখ্যা করে বলতে হবে, স্পষ্ট ভাবে বলতে হবে। তা না হলে আপনার শিরক থেকে সতর্ক করা কোনো ফায়দা দেবে না, কোনো ফায়দা দেবে না। তারা মনে করবে যে শিরক মানে মূর্তির পূজা করা। কিন্তু এক হয় না, অনেকেই এই জন্য বলা হয় যে কেউ হয়তো দাঁড় করা মূর্তির ইবাদত করে, আবার কেউ শায়িত মূর্তির ইবাদত করে। মানে করছে সবাই মূর্তিরই ইবাদত, ওটা একটা মূর্তি, কবরটাও একটা মূর্তি, কারণ সেটা শুয়ে আরেকটি মূর্তি যারা অমুসলিমরা করে সেটা হচ্ছে দাঁড় করা, এতটুকু পার্থক্য, তাছাড়া আর কিছু নেই। তো হ্যাঁ, যাই হোক, তাহলে এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে বাকি আগে আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সর্বপ্রকারের শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহর তাওহীদকে যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমাদের কর্মে, আমাদের কথায়, আমাদের ইবাদতে, আমাদের সবকিছুতে যেন তাওহীদ ফুটে উঠে, এর আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।